কি হবে যদি আমি তোমাকে বলি, আজ সকাল থেকে তুমি যত সিদ্ধান্ত নিয়েছো, তার একটাও আসলে পুরোপুরি তোমার নিজের ছিল না? তোমার মনে হয় তুমি নিজের লাইফ কন্ট্রোল করছো, কারণ তুমি ভাবো তোমার বন্ধু, তোমার পার্টনার, তোমার বস সবাই তোমাকে রেসপেক্ট করে। কিন্তু সত্যিটা একটু অন্যরকম। প্রতিটা সম্পর্ক, প্রতিটা কথোপকথন একটা পাওয়ার গেম। আর যদি তুমি সেই গেমটা না খেলো, তাহলে বুঝে নাও কেউ না কেউ তোমার সাথেই খেলছে। আর একটা কথা মনে রেখো, আমি তোমাকে কোনো জাদুটোনা শেখাবো না। আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক শেখাবো যেগুলো আমি নিজে রিয়েল লাইফে ব্যবহার করেছি। আর হ্যাঁ, এগুলো ভয়ঙ্করভাবে কাজ করে। আজ আমি তোমাকে ৩টে জিনিস শেখাবো, কিন্তু শেষের ২টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওগুলো মিস করলে পুরো ভিডিও দেখারই কোনো মানে থাকবে না। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও ম্যানিপুলেশন তো চলছেই। তো চলো শুরু করি। তুমি জানো, মানুষকে কন্ট্রোল করতে গিয়ে সবচেয়ে বড় ভুলটা কি করে? ডমিনেন্স দেখায়, জোরে কথা বলে, অ্যাটিটিউড দেখায়। ওরা ভাবে আমি যদি গলা উঁচু করে কথা বলি, সবাই আমার কথা মেনে নেবে। কিন্তু এটাই সবচেয়ে বোকামি। আসল কন্ট্রোল তখনই আসে যখন সামনে থাকা মানুষটার মনে হয় পাওয়ারটা তার হাতে আছে, কিন্তু বাস্তবে পুরো কন্ট্রোলটা তোমার হাতে থাকে। এটাকেই বলা হয় দ্য সেভিয়ার ট্র্যাপ। মানুষের মস্তিষ্ক একটা জিনিসের জন্য সবচেয়ে বেশি ক্ষুধার্ত, আর সেটা হলো গুরুত্ব পাওয়ার অনুভূতি। প্রতিটা মানুষ নিজের জীবনকে একটা গল্প ভাবে, আর নিজেকে সেই গল্পের হিরো। তোমার কাজ শুধু তাকে সেই হিরো হওয়ার সুযোগ করে দেওয়া, তবে তোমার শর্তে। এখন মন দিয়ে শোনো। ধরো তোমার নতুন একটা বস এসেছে, অথবা কলেজে এমন কোনো সিনিয়র আছে যার ইগো আকাশ ছুঁয়েছে। তুমি তাকে নিজের দিকে টানতে চাও। তাহলে তুমি তার সাথে তর্ক করবে না, বরং তুমি তাকে দেখাবে হিসেব করে বানানো দুর্বলতা। তুমি এমন একটা সমস্যা নিয়ে তার কাছে যাবে যার সমাধান তুমি আগেই জানো। তারপর বলবে, স্যার, আমি এই প্রজেক্টে একটু আটকে গেছি, আর সত্যি বলতে এখানে আপনাকে ছাড়া আর কাউকে এত ভালো মনে হয়নি যে আমাকে বুঝিয়ে দিতে পারবে। একটু সময় হবে? ব্যাস, শুধু এটুকুই। এখন যেন কি হবে? তুমি তার ইগোকে টাচ করেছ, কিন্তু তেল মেরে না। তুমি তাকে একজন সেভিয়ার বানিয়ে দিয়েছ। আর যখনই সে তোমাকে সাহায্য করবে, তার মস্তিষ্ক তোমার সাথে একটা সাইকোলজিক্যাল বন্ড তৈরি করবে। কারণ মানুষ যাদের সাহায্য করে, অবচেতন মনে তাদেরকেই বেশি পছন্দ করতে শুরু করে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তুমি তাকে ছোট্ট একটা মাসিহা বানিয়ে দিয়েছ। এখন সে তোমার ছোটখাটো ভুলও সহজে ক্ষমা করবে, কারণ সে তোমার মধ্যে তার সময় আর ইগো ইনভেস্ট করেছে। কিন্তু এটা শুধু শুরু। এটা ছিল ডিফেন্স। এখন যদি তোমাকে কারো মাথার ভেতরে আক্রমণ করতে হয়, পরের স্টেপটা এতটাই ভয়ঙ্কর যে অনেকেই এটাকে ইল্লিগ্যাল বলে। তবুও বলছি, এখন মন দিয়ে শোনো। মানুষের মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো, আর প্রতিটা কম্পিউটারের একটা অপারেটিং সিস্টেম লাগে। প্রতিটা সোশ্যাল সিচুয়েশনেরও একটা অপারেটিং সিস্টেম থাকে। মানে সেই পরিবেশের মুড কে সেট করছে। যে সেট করে, পাওয়ার তার হাতেই থাকে। এটাকে বলা হয় দ্য রিয়ালিটি অ্যাঙ্কার। খেয়াল করে দেখো, কিছু মানুষ গ্রুপে একটা হালকা জোক মারলেও সবাই হেসে ফেলে, আবার কেউ দারুণ কিছু বললেও কেউ রিয়্যাক্ট করে না। কেন? কারণ প্রথম মানুষটা গ্রুপের রিয়ালিটি অ্যাঙ্কার নিজের হাতে নিয়েছে। সে ঠিক করে দেয় কোনটা নর্মাল, কোনটা অদ্ভুত। ধরো, কেউ গ্রুপে তোমাকে অপমান করার চেষ্টা করছে। সাধারণ মানুষ কি করবে? রেগে যাবে, চিৎকার করবে, কাউন্টার অ্যাটাক করবে। আর ঠিক তখনই সে নিজের পাওয়ারটা অন্যজনকে দিয়ে দেয়। কিন্তু তুমি যদি রিয়ালিটি অ্যাঙ্কার ব্যবহার করো, তাহলে সামনে মানুষটা যখন তোমাকে নিয়ে মজা করবে, তুমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে না। ১ সেকেন্ড থামবে, তার চোখের দিকে এমনভাবে তাকাবে যেন সে খুব অদ্ভুত কিছু বলেছে। তারপর শান্ত গলায় বলবে, তুমি ঠিক আছো তো? অথবা, তুমি নিজেও বুঝতে পারছো তুমি কি বলছো? বিশ্বাস করো, এই কয়েক সেকেন্ডের নীরবতা মানুষটাকে ভিতর থেকে ভেঙে দেয়। কারণ তুমি তার তৈরি করা রিয়ালিটি ভেঙে দিয়েছ। এটা আমি নিজে বহুবার ব্যবহার করেছি, আর এটা কাজ করে। এখন তুমি ডিফেন্সও শিখে গেলে, অ্যাটাক থামানোও শিখে গেলে। কিন্তু যদি তুমি এমন একটা অবস্থায় যেতে চাও যেখানে মানুষ তোমার ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে না পারে, তাহলে পরের স্টেপটা তোমার জন্য। এটাকে বলা হয় দ্য ইনভিজিবল চেন। মানুষ বড় অনুরোধ সহজে মেনে নেয় না, কিন্তু মানুষের মস্তিষ্ক একটা প্যাটার্ন মেশিন। যদি তুমি তাকে বারবার হ্যাঁ বলতে অভ্যস্ত করে দাও, তাহলে এক সময় সে বড় জিনিসেও না বলতে পারবে না। মানুষকে একবারে কন্ট্রোল করা যায় না, ধীরে ধীরে করা হয়, ছোট ছোট কমান্ড দিয়ে। এত ছোট যে না বলা অস্বস্তিকর লাগে। ধরো তোমরা সবাই একসাথে খাচ্ছ। তুমি বললে, ভাই একটু লবণটা দাও তো।
কিছুক্ষণ পরে, আমার ফোনটা ধরো তো, জ্যাকেটটা পরি। তারপর, চলো ওদিকটায় যাই, জায়গাটা ভালো। এগুলো শুনতে ছোট, কিন্তু অবচেতন মনে একটা লুপ তৈরি হয়। তুমি বলছো, সে করছে। তুমি দিক দেখাচ্ছ, সে অনুসরণ করছে। 1 মাস ধরে এটা চলতে থাকলে, হঠাৎ যখন তুমি বড় কিছু বলবে, তার মস্তিষ্কের কাছে না বলার যথেষ্ট কারণ থাকবে না, কারণ সে অজান্তেই তোমার নির্দেশ অনুসরণ করার অভ্যাস বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত তুমি একজনকে সেভিয়ার বানিয়েছ, রিয়ালিটি কন্ট্রোল করেছ, আর অদৃশ্য শৃঙ্খলও পরিয়ে দিয়েছ। কিন্তু শেষ আঘাত এখনও বাকি। একটা গভীর সাইকোলজিক্যাল দুর্বলতা, যা পৃথিবীর 99% মানুষের মধ্যে আছে। যেদিন তুমি সেটা চিনে ফেলবে, সেদিন থেকে সেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতেও ভয় পাবে। প্রতিটা মানুষ বাইরে একটা পারফেক্ট মুখোশ পরে ঘরে, কিন্তু ভেতরে সবার একটা করে ডার্ক ইনসিকিউরিটি আছে। কেউ ভয় পায় বোকা দেখাতে, কেউ ভয় পায় খারাপ মানুষ মনে হতে, কেউ ভয় পায় তাকে ছেড়ে চলে যাবে। আর বেশিরভাগ মানুষ কি করে জানো? এই দুর্বলতা জানার পর তাকে ছোট করে, অপমান করে। কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। যদি তুমি কারোর উপর আল্টিমেট কন্ট্রোল চাও, তাহলে তার দুর্বলতাকে আঘাত করবে না, বরং তার দুর্বলতার সামনে একটা ঢাল হয়ে দাঁড়াবে। ধরো তোমার এমন একজন বন্ধু আছে যে সবসময় স্মার্ট দেখাতে চায়, কিন্তু তুমি জানো একা থাকলে সে নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করে। তাহলে তুমি সবার সামনে তার ইমেজটা বাঁচাবে, তার ভুল ঢেকে দেবে, সাপোর্ট করবে। কিন্তু একই সাথে তাকে বুঝিয়ে দেবে, দুনিয়ার সামনে আমি সব সামলে দিয়েছি, কিন্তু তোমার আসল দিকটা আমি জানি। চিন্তা করো না, আমি কাউকে বলবো না। আর এখানেই শুরু হয় আসল ম্যানিপুলেশন, একটা ডার্ক রিয়ালিটি যেটা সবাই জানতে চায়। কিন্তু আজ না, আজ এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর একটা সুন্দর কমেন্ট করে জানাও পরের পার্ট চাই কিনা।